আজকে ইরফার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করলাম। আর যে কারণে ইরফা আজকে অনেক খুশি। আর ইরফা যখন অনেক খুশি থাকে তখন সে গানের তালে নাচ শুরু করে দেয়। আর আজকে ইরফা খুশি থাকতে, থাকতে হঠাৎ করে সে কান্না শুরু করলো। কেন জানেন? কারণ এই খুশির মাঝখানে সে বুঝতে পারলো তার কাছ থেকে আমরা কিছু একটা কেড়ে নিয়েছি। মানে কিছু একটা উপহার দিয়ে কিছু একটা নিয়ে নিয়েছি। যখন সে এটা বুঝতে পারলো ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। আজকে ইরফার বাবা আর আমি ইরফার সাথে কোথাও একটা যাবো। ইরফা সে পছন্দের জিনিসটা কিনতে। ইরফা তো অনেক হ্যাপি ছিল প্রথমেই যখন সে শুনেছে তার জন্য আমরা একটা পছন্দের একটা গিফট কিনছি। তখন সে অনেক খুশি ছিল। ইরফা ইদানিং একদম একা হয়ে গেছে। ও অনেক কান্নাকাটি করে, আমাকে অনেক ডিস্টার্ব করে। আর আমি এই ডিস্টার্ব থেকে বাঁচার জন্য ইরফার হাতে ধরিয়ে দেই ফোন। এই ফোনটা যে কত বড় আমার একটা সর্বনাশ ডেকে আনছে সেটা আমিই জানি। ও ফোনের প্রতি এতটাই আসক্ত হয়ে গেছে। এখন সে খেতে বসলেও ফোন দেখবে, সে বসে থাকলেও ফোন দেখবে, খেলা করবে না। একা, একা অনেক বোরিং হয়ে যায়। আবার আমাকে অনেক ডিস্টার্ব করে ফোন না দিলে। মানে ফোন যতক্ষণ ওর হাতে থাকবে ততক্ষণ সে অনেক খুশি থাকে। কিন্তু ফোনটা হাত থেকে নিলেই সে অনেক বিরক্ত করে। এরপর আমি এই পুরা বিষয়টা নিয়ে ইরফার বাবার সাথে কথা বলি যে, যখন তুমি বাসায় থাকো না তখন ইরফাকে নিয়ে আমার কাজ করতে অনেক ধরনের সমস্যা হয়। ইরফা আমার কোল থেকেই নামতে চায় না। সবথেকে বেশি সমস্যা হয় যখন রান্না করতে যাই। আর আমি সবসময় চাই না ওর হাতে মোবাইল থাকুক। যতক্ষণ মোবাইল দিয়ে রাখি ও ততক্ষণ আমাকে একটুও ডিস্টার্ব করে না। কিন্তু আমি আমার ডিস্টার্বের জন্য যে ওকে সারাক্ষণ মোবাইল দিয়ে রাখবো সেটা তো আমি করতে পারি না। এরপর ইরফার বাবা আর আমি ডিসাইড করলাম আমরা একটা টিভি কিনবো। এরপর ৩ জনে মিলেই টিভির দোকানে চলে যাই। মানে টিভি আনতে শোরুমে চলে যাই। তারপর গিয়ে দেখি তাদের শোরুমটা ওইখানে নেই। আগে যেখানে ছিল এখন তারা অন্য একটা জায়গায় এসেছে। আপাতত একটা দোকান নিয়েছে। আগে যে দক্ষিণখানের কনকা শোরুমটা ছিল সেখানে আপাতত কনকা শোরুমটা নেই। তারা এখন ট্রান্সফার হয়ে এসেছে দক্ষিণখানের নতুন বঙ্গবাজারে। এই বঙ্গবাজারে অনেকগুলো দোকান হয়েছে কিন্তু সবগুলো দোকান এখন পর্যন্ত খোলা হয়নি যেহেতু একদম নতুন। আর তাদের এই কনকার যে শোরুমটা এটা নাকি এখানে পার্মানেন্ট থাকবে না। তারা নাকি অন্য জায়গায় আবার ট্রান্সফার হয়ে যাবে। রাস্তার পাশে কোথাও একটা নিবে। তো এখানে আসার পরে তো ইরফা অনেক খুশি কারণ এখানে মুরগি ছিল আবার পাখির দোকান ছিল পাশেই। তো এগুলো দেখে ইরফা অনেক খুশি ছিল। আর যেহেতু মার্কেটটা একদম ফাঁকা ছিল, একদম দোকানপাট খোলা হয়নি, নতুন মার্কেট, সেখানে অনেক খেলাধুলা করতেছিল। মানে অনেক খুশি হয়েছিল। পাখির দোকানের সামনে গিয়ে তো সে আসতেই চাচ্ছিল না। অনেকক্ষণ ছিল সেখানে। আবার কয়েকটা মেয়ে আসছিল মানে বাচ্চা, তাদের সাথেও খেলাধুলা করলো। এরপর দৌড়ে তার বাবার কাছে আসলো। এসে দেখলো টিভিতে একটা গান চলতেছে। সে গান দেখে তো অনেক খুশি। এরপর তার বাবাকে বলছে আমাকে নামিয়ে দাও, আমি নাচবো। এটা শুনে তো দোকানের সবাই অনেক হাসাহাসি করতেছিল, আমরাও হাসতেছিলাম। দেন নামিয়ে দিয়েছি, সবাই হাসাহাসি করছে। এর জন্য সে আর নাচাই নাচাই করে নাই, শুধু নাচ দেখতেছিল। এরপরে টিভির সব সেটিংস শেষ হয়ে গেছে, মানে দোকান থেকেই সব সেটিংস করে দিয়েছে। এরপর সব প্যাকিং করে কাগজপাতি সব নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসা আমাদের অনেক কাছে, তারপর রিক্সা করে যাচ্ছি। ইরফার শরীরটা যেহেতু ভালো না, বাসা যেতে হবে, রান্না করতে হবে, একদম 1টা বেজে গেছে। দেন ইরফাকে জিজ্ঞাসা করলাম তোমার কেমন লাগছে টিভি নিয়ে। সে অনেক খুশি ছিল। বাসায় আসলাম, ডিম সিদ্ধ করেছি, বোনা করব, সে আমাকে হেল্প করছে। এরপর আমি রান্না শুরু করলাম। এর মাঝেই ইরফার বাবা আর একটা ভাইয়া আমাদের টিভিটা সেট করছে। কোথায় সেট করা যায় সেটা তারা ঠিক করে টিভিটা সেট করে নিয়েছে। এরপর যখন ইরফা বুঝতে পেরেছে তাকে টিভি দেখতে হবে, মোবাইল আর হাতে দিব না, তখন সে অনেক কান্নাকাটি শুরু করেছে। বলছে আমার মোবাইল দাও, আমি মোবাইল দেখবো, টিভি দেখবো না, আমার টিভি লাগবে না, টিভি দিয়ে আসো।